সেটা আসলে ধরার কিছু নাই। আমরা প্রতিদিন এত অনুষ্ঠান করি যে হতেই পারে, মিলে যেতেই পারে কারো না কারোর সাথে কিছু। আপু, প্রতিদিন যে পরিমাণ আপনি ব্র্যান্ডিং হ্যাঁ। করেন, প্রমোশন করেন, সেক্ষেত্রে অনেকেই ভাবে বাংলাদেশের অনেক ধনী হবে বারিশাল, সেটা কতটা ধনী? আমি মন থেকে বলবো যে আমি মন থেকে অনেক ধনী। কেন? কারণ আমি মানুষের উপকার করতে অনেক পছন্দ করি, বিপদে পড়লে আমি এগিয়ে যেতে পছন্দ করি। টাকা পয়সা আসবে যাবে, একদিন আমরা সবাই হয়তো চলে যাব, টাকা পয়সা রয়ে যাবে। সো আমি চাই না যে আমার কোনো কিছুই ওয়েস্ট হোক, মানে আমার টাকা পয়সা ওয়েস্ট হয়ে যাক। আমি যতদিন বেঁচে আছি আমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে চাই, তাদের বিপদে এগিয়ে যেতে চাই। সো আমি বলবো আমি মন থেকে অনেক ধনী, ডেফিনেটলি। আমরা বিশেষ করে কোনো না কোনো প্রোগ্রামে কোনোদিন আপনাকে মলিন চেহারে আমরা দেখি না। আসলে এই কিভাবে সাহসটা আসে, আসলে কাজটা কিভাবে? ওই যে আমি কাজকে অনেক ভালোবাসি, কাজকে অনেক রেসপেক্ট করি। আপনারা দেখবেন আজও আমি স্টেজে ওঠার আগে স্টেজকে সম্মান জানাই, কারণ আমি মনে করি এটা আমার রিজিকের জায়গা এবং সৃষ্টিকর্তা না চাইলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো সব রিজিকের মালিক সৃষ্টিকর্তা, তো আমি সবসময় আমার কাজটাকে সম্মান করি। অনেকে ব্র্যান্ড প্রমোশন আসতে চায়, করছে, সেক্ষেত্রে বারিশা অনেক এগিয়ে, অনেক উপরে। বারিশা কখন অবসর যাবে, তাদের জন্য সুযোগ তৈরি হবে। আমি তো 19 ইয়ার্স আলহামদুলিল্লাহ কাজ করছি অ্যাজ আ মিডিয়া ব্যক্তিত্ব এবং এখন প্রমোশনাল কাজগুলো করছি। আসলে শিল্পীদের কখনো কি ছুটি হয়? আমি তো মনে করি না যে শিল্পীরা, আমার কথাটা এটা খুব কষ্ট লাগে শুনতে যখন কেউ বলে যে আহ, উনি তো অবসরে চলে গেছে। শিল্পীদের আসলে কোনো মৃত্যু নেই, এটা জানেন তো। আজীবন আমরা স্মরণ করি। যেমন আজকেও আমার মেমোরিজে এসেছে যে অঞ্জনা আপার সাথে আমি লাস্ট ইয়ার শো করেছিলাম এই দিনে। সো সকালে উঠেই মনটা ভারাক্রান্ত হয়ে গেছে অঞ্জনা আপার সেই ভিডিওটা দেখে, যে উনি নেই আমাদের মাঝে, কিন্তু ওনার স্মৃতিগুলো রয়ে গেছে। সো শিল্পীদের আসলে কোনো মৃত্যু হয় না এবং অঞ্জনা আপাকে প্রতিটা মুহূর্তে আমি অনেক মিস করি, কারণ সে আমাকে অনেক স্নেহ করতো। আজকের এই দিনে সকালে উঠেই আমি ভিডিওটা দেখে আমার আসলে গা শিউরে উঠেছে যে 1 বছর আগে উনি একটা ভিডিওতে আমাকে বলছিল, আমরা এফডিসিতে অনুষ্ঠান করছিলাম, যে মা তুমি মাছ খাও, মানে উনি মাছ খাচ্ছে, বলছে এই মাছটা খুব ভালো, তুমি মাছ খাও। সেটাই দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষটা আমাদের মাঝে আর নেই। হয়তো অনেকে মনে রেখেছে, অনেকে মনে রাখেনি, বাট মাঝে মধ্যে মনে পড়ে অঞ্জনা আপার কথা। প্রশ্ন করেন। আচ্ছা আপু, বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা সিনিয়র থাকে অনেকেই বলে যে মরে গেল চলে গেল, তো সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম, আপনি মনে করছেন, কিন্তু অনেকে আমরা মনে করতে দেখি না, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ওইটাই বললাম যে শিল্পীদের আসলে মৃত্যু হয় না কখনো, তাদের কখনো অবসর হয় না। এবং আরেকটা কথা থাকে না যে বয়োজ্যেষ্ঠ, ওইটাও আমি আসলে মনে করি না যে শিল্পীদের নামের পাশে বলা উচিত, কারণ শিল্পীরা চিরতারুণ্য থাকতে পছন্দ করে এবং তারা সবসময় চায় যে তাদেরকে নিয়ে আমরা পজিটিভ কথা বলি, কারণ তাদের মনটা অনেক নরম হয়। তো আমি তাদেরকে অনেক কাছ থেকে দেখেছি, আমি বাংলাদেশের অনেক সুপারস্টারকে অনেক কাছ থেকে দেখেছি। আসলে অন ক্যামেরা আমরা যেরকম দেখি সেরকমটা আসলে তারা নয়। তারা মনের দিক থেকে প্রত্যেকেই থাকে না খুবই চমৎকার বা নরম মনের মানুষ, 8-10টা সাধারণ মনের মানুষের মতোই হয়তো ক্যামেরার সামনে তারা অ্যাক্টিং করে ওরকম যে আচ্ছা আমি এরকম, বাট আসলে শিল্পীরা আর 10টা মানুষের মতোই খুব সাধারণ। শিল্পী নিয়ে যেহেতু কথা হচ্ছে, প্রত্যেকটা কাজে শিল্প, আপনি একজন শিল্পী, যেহেতু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু শিল্পী ধর্ম নিয়ে কথা বলছেন, বা যারা ধর্ম অনুরাগী আছেন তারা আঘাত পাচ্ছেন, আবার তাদের আক্রমণ হচ্ছে, এই বিষয়টাকে একটু আপনি একজন সেলিব্রিটি হিসেবে একটু পরিষ্কার। আসলে এগুলো খুব সেন্সিটিভ বিষয়, তো এগুলো নিয়ে আমাদের কথা না বলাই উচিত। আজকে একটা সুন্দর অ্যাওয়ার্ড ফাংশনে এসেছি, অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার আমি নমিনেশন পেয়েছি। আমার মনে হয় আমরা এখন যাই, কারণ স্টেজে ডাকবে একটু করার, অনেক রাত হয়ে গেছে, অনেক টায়ার্ড লাগছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।